আজ আমরা ডুব দেব সমুদ্রের গভীরতম রহস্যে, যেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীটির জীবন কাহিনী। এমন একটি প্রাণী যার আকারের সামনে তিনটি ডাইনোসরও ছোট হয়ে যায়। কল্পনা করুন একটি প্রাণী যার জিভের উপর একটি আস্ত হাতি স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকতে পারে। ইতিহাস বলছে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর ছিল আর্জেন্টিনোরাসে, যার ওজন ছিল প্রায় 70 টন। কিন্তু অবাক হবেন শুনে, আপনি যদি তিনটি ডাইনোসরকে এক লাইনে দাঁড় করান, তবুও তাদের সম্মিলিত ওজন একটি মাত্র নীলতিমির ওজনের সমান হবে না। এই প্রাণীটি একেবারে শত শত টন জল গিলে ফেলতে পারে। এর হৃৎপিণ্ড একটি আস্ত ঘোড়ার সমান ওজনের। শুধু তাই নয়, এর একটি মাত্র স্পন্দে 500 লিটার রক্ত সারা শরীরে প্রবাহিত হয়, আর এর ডাক 800 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। হ্যাঁ, আমরা কথা বলছি নীলতিমি বা ব্লু হোয়েলের। কিন্তু দাঁড়ান, যদি ভাবেন এই কাহিনী শুধু এর বিলাসিতা নিয়ে, তবে ভুল করছেন। বিজ্ঞানীরা বলেন নীলতিমি একসময় ডাঙায় হেঁটে বেড়ানো একটি ছোট প্রাণী ছিল। তাহলে এমন কি ঘটলো যে সে সমুদ্রে ফিরে গেল এবং পৃথিবীর সবচেয়ে বড় জীবে পরিণত হলো? আসুন আজ এই ভিডিওতে নীলতিমির সেই সব অজানা রহস্যের পর্দা তুলি। বন্ধুরা, লক্ষ লক্ষ বছর আগে যখন ডাইনোসররা পৃথিবী শাসন করত, তখন তাদের মধ্যে সবচেয়ে বড় স্থলচর প্রাণী ছিল আর্জেন্টিনোরাসে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 30 থেকে 35 মিটার আর ওজন ছিল প্রায় 70 টন, অর্থাৎ একটা আস্ত ট্রাকের সমান। বন্ধুরা, তিনটি আর্জেন্টিনোরাসের ডাইনোসরের মোট ওজন ছিল প্রায় 210 টন, আর একটি পূর্ণবয়স্ক নীলতিমির ওজনও প্রায় ততটাই। নীলতিমির এই বিশালতা এতটাই যে এর পাশে একটি এয়ারবাস এবং A320 বিমানকেও ছোট মনে হয়। নীলতিমির আরও কিছু অবিশ্বাস্য তথ্য হলো এর জিভের ওজন একটি পূর্ণাঙ্গ হাতির সমান। এর হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির চেয়েও বড়। ভাবুন, শুধু হৃৎপিণ্ডটাই এত বড় যে আপনি তার ভেতরে দাঁড়িয়ে যেতে পারেন। এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 থেকে 6 বার স্পন্দিত হয়, কিন্তু প্রতি স্পন্দে 500 লিটার রক্ত পাম্প করে। এর ধমনীগুলো এত বড় যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে তার ভেতর দিয়ে যেতে পারে। নীলতিমির গল্প শুধু এর শরীরে শেষ নয়, এর আওয়াজও অবিশ্বাস্য। এর শব্দের তীব্রতা 150 থেকে 180 ডেসিবেল। এই শব্দটি 800 কিলোমিটার দূর থেকেও শোনা যায়, অর্থাৎ আপনি দিল্লিতে থাকলে মুম্বাই থেকে আসা শব্দ শুনতে পাওয়ার মতো ব্যাপার। এই আওয়াজ তারা ব্যবহার করে অন্য তিমির সাথে যোগাযোগ করার জন্য। এছাড়াও সমুদ্রের পথ খোঁজা এবং মাইগ্রেশনের সময় তাদের অবস্থান জানার জন্য। নীলতিমি কোনো মাছ নয়, এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এটি ডিম পারে না, সরাসরি বাচ্চার জন্ম দেয়। একটি নীলতিমির বাচ্চার জন্ম নেওয়ার সময় এত বড় হয় যে অনেক প্রাণী তার ধারের কাছেও আসে না। জন্মকালীন ওজন 2.5 থেকে 3 টন হয় আর দৈর্ঘ্য 7 থেকে 8 মিটার। এই বাচ্চা প্রতিদিন 400 লিটার দুধ পান করে এবং দিনে প্রায় 90 কেজি ওজন বাড়ায়। এই দুধ এত ঘন যে দেখতে টুথপেস্টের মতো লাগে এবং এতে গরু দুধের চেয়েও 10 গুণ বেশি ফ্যাট থাকে। প্রশ্ন হলো, এটি এত বিশাল হলো কি করে? এই রহস্য লুকিয়ে আছে এর খাদ্যাভ্যাসে। এত বড় প্রাণী হওয়ার সত্ত্বেও নীলতিমির প্রধান খাদ্য হলো ছোট ছোট krill, যা চিংড়ি মাছের মতো দেখতে একটি ছোট জীব। যখন নীলতিমি খায়, তখন এটি তার বিশাল চোয়াল খোলে এবং প্রায় 200 টন জল ভরে নেয়। এরপর এটি তার ব্যালিং প্লেটস দিয়ে জল ছেঁকে নেয়। জল বেরিয়ে যায় আর krill পেটেই থেকে যায়। এভাবে এটি দিনে প্রায় 4 টন krill খেয়ে নেয়। বিজ্ঞানীরা বলছেন এই ফিল্টার ফিডিং এর বিলাসিতার আসল কারণ। এটি খুব কম শক্তি খরচ করে একসাথে বিপুল পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে।
লক্ষ লক্ষ বছর আগে যখন আইস এজ শুরু হয় এবং সমুদ্রের জীবন পরিবর্তন হয়, তখন বেঁচে থাকার জন্য তিমিদের আরো বড় শরীরের প্রয়োজন ছিল, যেন তারা বেশি খাবার সঞ্চয় করতে পারে, লম্বা দূরত্ব পাড়ি দিতে পারে এবং শিকারীদের ভয় কম থাকে। এভাবে বিবর্তনের ধারায় এটি পৃথিবীর সবচেয়ে বড় জীব হয়ে উঠল। কিন্তু দুঃখের বিষয়, এক সময় এটি আরো বড় ছিল। 100 বছর আগে এদের দৈর্ঘ্য ছিল 33 মিটার এবং ওজন ছিল 210 টন পর্যন্ত। 16শো শতাব্দী থেকে শুরু করে 20শো শতাব্দী তিমি শিকার একটি বিশাল শিল্পে পরিণত হয়। এর মাংস, তেল এবং ব্যালিন প্লেস্টের লোভে লক্ষ লক্ষ নীল তিমিকে নির্মমভাবে হত্যা করা হয়। 1930 সালে এক বছরে 50,000-এরও বেশি নীল তিমি মারা হয়েছিল। এই নিষ্ঠুরতা নীল তিমিকে বিলুপ্ত দ্বার প্রান্তে এনে দেয়। তবে আশার আলো এই যে 1986 সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন তিমি শিকারের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করে। এক সময় যাদের সংখ্যা 1.5 লক্ষেরও বেশি ছিল, আজ পৃথিবীতে মাত্র 20,000 থেকে 25,000 নীল তিমি অবস্থিত। নীল তিমি শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের প্রকৃতির ভারসাম্যের প্রতীক। এটি আমাদের প্রতি একটি সতর্কবার্তা এবং একটি দায়িত্ব। বন্ধুরা, নীল তিমির এই অসাধারণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জানান নীল তিমির কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে।